তোমাদের মধ্যে কেহ কি রোগগ্রস্ত, সে মণ্ডলীর প্রাচীনবর্গকে আহ্বান করুক, এবং তাহারা প্রভুর নামে তাহাকে তৈলাভিষিক্ত করিয়া তাহার উপরে প্রার্থনা করুন। ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমার সাহায্য করিব। আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। তোমাদের মধ্যে কেহ কি দুঃখ ভোগ করিতেছে, সে প্রার্থনা করুক। কেহ কি প্রফুল্ল আছে, সে গান করুক। পীড়িতদিগকে সুস্থ করিও, মৃতদিগকে উত্থাপন করিও, কুষ্ঠীদিগকে শুচি করিও, ভূতদিগকে ছাড়াইও। তোমরা বিনামূল্যে পাইয়াছ, বিনামূল্যেই দান করিও। তিনি আপন বাক্য পাঠাইয়া তাহাদিগকে সুস্থ করেন, তাহাদের খাত হইতে তাহাদিগকে রক্ষা করেন। কারণ আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব ও তোমার ক্ষত সকল ভালো করিব, ইহা সদাপ্রভু কহেন। কেননা তাহারা বলে, এ দূরীকৃতা, এ সেই সিয়ন যাহার অন্বেষণ কেহ করে না। দেখো, আমি এই নগরের ক্ষত বাঁধিয়া ইহার চিকিৎসা করিব, তাহাদিগকে সুস্থ করিব ও তাহাদের কাছে প্রচুর শান্তি ও সত্য প্রকাশ করিব। এই জন্য আমি তোমাদিগকে বলি, যাহা কিছু তোমরা প্রার্থনা ও যাচ্চা করো, বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ, তাহাতে তোমাদের জন্য তাহাই হইবে। আর সদাপ্রভু তোমা হইতে সমস্ত ব্যাধি দূর করিবেন, এবং মিশ্রীয়দের যে সকল উৎকট রোগ তুমি জ্ঞাত আছো, তাহা তোমাকে দিবেন না, কিন্তু তোমার সমুদয় বিদ্বেষীকে দিবেন। অতএব তোমরা একজন অন্যজনের কাছে আপন আপন পাপ স্বীকার করো ও একজন অন্যজনের নিমিত্ত প্রার্থনা করো, যেন সুস্থ হইতে পারো। ধার্মিকের বিনতি কার্য সাধনে মহাশক্তিযুক্ত। মনোহর বাক্য মৌচাকের ন্যায়, তাহা প্রাণের পক্ষে মধুর, অস্থির পক্ষে স্বাস্থ্যকর। কিন্তু তোমরা যে আমার নাম ভয় করিয়া থাকো, তোমাদের প্রতি ধার্মিকতা সূর্য উদিত হইবেন, তাহার পক্ষপুট আরোগ্যদায়ক। এবং তোমরা বাহির হইয়া পালের গোবৎসদের ন্যায় নাচিবে। আর তোমরা যখনই প্রার্থনা করিতে দাঁড়াও, যদি কাহারও বিরুদ্ধে তোমাদের কোনো কথা থাকে, তাহাকে ক্ষমা করিও। তিনি আমাদের পাপভার তুলিয়া লইয়া আপনি নিজ দেহে কাষ্ঠের উপরে বহন করিলেন, যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই। তাহারই ক্ষত দ্বারা তোমরা আরোগ্যপ্রাপ্ত হইয়াছ। যিশু তাহাদের প্রতি দৃষ্টি করিয়া কহিলেন, ইহা মনুষ্যের অসাধ্য বটে, কিন্তু ঈশ্বরের অসাধ্য নয়, কারণ ঈশ্বরের সকলই সাধ্য। আর তাহার বস্ত্র উজ্জ্বল এবং অতিশয় শুভ্রবর্ণ হইল। পৃথিবীস্থ কোনো রজক সেইরূপ শুভ্রবর্ণ করিতে পারে না। যিশু তাহাকে কহিলেন, চলিয়া যাও, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল। তখনই সে দেখিতে পাইল এবং পথ দিয়া তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিতে লাগিল। এখন দেখো, আমিই তিনি, আমি ব্যতীত কোনো ঈশ্বর নাই। আমি বধ করি, আমি সজীব করি, আমি আঘাত করিয়াছি, আমি সুস্থ করি। আমার হস্ত হইতে উদ্ধারকারী কেহই নাই। তাহা শুনিয়া যিশু তাহাকে উত্তর করিলেন, ভয় করিও না, কেবল বিশ্বাস করো, তাহাতে সে সুস্থ হইবে। তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর সেবা করিও, তাহাতে তিনি তোমার অন্ন জলে আশীর্বাদ করিবেন, এবং আমি তোমার মধ্য হইতে রোগ দূর করিব। আর একজনকে সেই আত্মাতে বিশ্বাস, আর একজনকে সেই একই আত্মাতে আরোগ্য সাধনের নানা অনুগ্রহ দান। ব্যাধিশয্যাগত হইলে সদাপ্রভু তাহাকে ধরিয়া রাখিবেন। তাহার পীড়ার সময় তুমি তাহার সমস্ত শয্যা পরিবর্তন করিয়াছ। হে সদাপ্রভু, আমাকে সুস্থ করো, তাহাতে আমি সুস্থ হইব।
আমাকে পরিত্রাণ করো, তাহাতে আমি পরিত্রাণ পাইব, কেননা তুমি আমার প্রশংসা ভূমি। কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন। আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল, এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। সদাপ্রভু অন্ধদের চক্ষু খুলিয়া দেন, সদাপ্রভু অবনত দিগকে উত্থাপন করেন, সদাপ্রভু ধার্মিক দিগকে প্রেম করেন। তুমি যদি আপন ঈশ্বর সদাপ্রভু রবে মনোযোগ করো, তাহার দৃষ্টিতে যাহা ন্যায্য তাহাই করো, তাহার আজ্ঞাতে কর্ণ দেও ও তাহার বিধি সকল পালন করো, তবে আমি মিশ্রীয় দিগকে যে সকল রোগে আক্রান্ত করিলাম, সেই সকলেতে তোমাকে আক্রমণ করিতে দিব না, কেননা আমি সদাপ্রভু তোমার আরোগ্যকারী। আর যীশু সমস্ত নগরে ও গ্রামে ভ্রমণ করিতে লাগিলেন। তিনি লোকদের সমাজগৃহে উপদেশ দিলেন ও রাজ্যের সুসমাচার প্রচার করিলেন, এবং সর্বপ্রকার রোগ ও সর্বপ্রকার ব্যাধি আরোগ্য করিলেন। আবার আমি তোমাদিগকে সত্য কহিতেছি, পৃথিবীতে তোমাদের দুইজন যাহা কিছু যাচা করিবে, সেই বিষয় যদি একচিত্ত হও, তবে আমার স্বর্গস্থ পিতা কর্তৃক তাহাদের জন্য তাহা করা যাইবে। হে সদাপ্রভু আমার ঈশ্বর, আমি তোমার কাছে আর্তনাদ করিলাম, আর তুমি আমাকে সুস্থ করিলে। প্রভুর আত্মা আমাতে অধিষ্ঠান করেন, কারণ তিনি আমাকে অভিষিক্ত করিয়াছেন দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করিবার জন্য। তিনি আমাকে প্রেরণ করিয়াছেন বন্দীগণের কাছে মুক্তি প্রচার করিবার জন্য, অন্ধদের কাছে চক্ষুর দান প্রচার করিবার জন্য, উপদ্রুত দিগকে নিস্তার করিয়া বিদায় করিবার জন্য। তাহাতে বিশ্বাসের প্রার্থনা সেই পীড়িত ব্যক্তিকে সুস্থ করিবে, এবং প্রভু তাহাকে উঠাইবেন। আর সে যদি পাপ করিয়া থাকে, তবে তাহার মোচন হইবে। তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন ও শক্তিহীন লোকের বল বৃদ্ধি করেন। পরে তিনি আপনার 12 জন শিষ্যকে নিকটে ডাকিয়া তাহাদিগকে অসুচি আত্মাদের উপরে ক্ষমতা দিলেন, যেন তাহারা তাহাদিগকে ছাড়াইতে এবং সর্বপ্রকার রোগ ও ব্যাধি আরোগ্য করিতে পারেন। আমার প্রজারা, যাহাদের উপরে আমার নাম কীর্তিত হইয়াছে, তাহারা যদি নম্র হইয়া প্রার্থনা করে ও আমার মুখের অন্বেষণ করে এবং আপনাদের কুপথ হইতে ফিরে, তবে আমি স্বর্গ হইতে তাহা শুনিব, তাহাদের পাপ ক্ষমা করিব ও তাহাদের দেশ আরোগ্য করিব। হে সদাপ্রভু আমাকে কৃপা করো, কেননা আমি ম্লান হইয়াছি। হে সদাপ্রভু আমাকে সুস্থ করো, কেননা আমার অস্থি সকল বিহ্বল হইয়াছে। তিনি ভগ্নচিত্ত দিগকে সুস্থ করেন, তাহাদের ক্ষত সকল বাঁধিয়া দেন। আমেন।